মা বোন, মুখটা এমন ভার করে বসে আছো কেন? বাচ্চা ঠিক আছে তো? আর বলো না বিলকিস আপা, ছেলেটা সকাল থেকে ক্যান ক্যান করছে। রান্না করে লাউ করতে গিয়েছিলাম, অমনি কান্না জুড়ে দিল। এক হাতে ওকে সামলাবো নাকি সংসারে কাজ করব, আজকেও মনে হয় শুধু ডাল ভাতে চুটবে কপালে। মন খারাপ করিস না বোন, নতুন মায়েদের এই সমস্যাটা হয়। সারাদিন তোদের খাটুনি আমি দেখি। শুধু সালমার কথা কি বলছেন ভাবি? আমার কথাই ধরুন, সকালে মাটি যাই, দুপুরে ফিরে এসে আবার এই সবজি ধোয়া কাটার ঝামেলা। শরীর আর চলতে চায় না। মাঝে মাঝে মনে হয় কেউ যদি এই কাজটা করে দিত, জীবনটা কত সহজ হয়ে যেত। তোদের এই কষ্টটা আমি বুঝি। এ নে সালমা, আমি তোর জন্য লাউ আর আলু কেটে রেখেছি, ঝটপট চুলায় বসিয়ে দে। আপনি না পাকলে যে কি হতো ভাবি, আপনি তো আমাদের সবার বিপদের বন্ধু, কিন্তু প্রতিদিন তো আর আপনার উপর ভরসা করতে পারি না। আচ্ছা, তোদের একটা কথা জিজ্ঞেস করি, মন করলে উত্তর দিবি। কি কথা ভাবি, বলেন। আমি যদি প্রতিদিন ভোরবেলা হাট থেকে তাজা সবজি এনে নিজের হাতে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে কেটে প্যাকেটে ভরে রাখি, তোরা কি অল্প কিছু পয়সার বিনিময়ে সেই প্যাকেট নিবি? তোদের শুধু রান্নাঘরে নিয়ে তেলে ছেড়ে দেওয়ার কাজ। বলেন কি, এ তো হাতে ছাদ পাওয়ার মতো ব্যাপার হবে। সময় বাঁচবে, খাটুনি কমবে। আমি তো সবার আগে নেব, বাজারের দামের চেয়ে সামান্য কিছু বেশি হলেও নেব। আমিও নেব ভাবি। সারাদিনের খাটুনির পর যদি 10-20 টাকা বেশি দিয়ে একটু আরাম পাই, তাতে ক্ষতি কি? কিন্তু লোকে কি বলবে? গেরস্তের বউ সবজি কেটে বেচবে। লোকের কথা ভাবলে কি পেট ভরে বোন? আমি তোদের কষ্টটা দূর করতে চাই, আর নিজেরও একটা পরিচয় করতে চাই। দেখি না একবার চেষ্টা করে। কিসব শুনছি, তুমি নাকি এখন থেকে সবজি কেটে বিক্রি করার মতলব করেছো? আমাদের সংসারে কি এত অভাব পড়েছে যে তোমাকে এই কাজ করতে হবে? অভাবের কথা নয়, এটা সম্মানের কাজ। গ্রামের মেয়েদের কষ্ট দেখে আমার খুব মায়া হয়। তাদের একটু সাহায্য হবে, আর আমারও দুটো পয়সা আসবে, নিজের একটা পরিচয় হবে। আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। আমি কবে বললাম তুমি বোঝা? লোকে কি বলবে? বলবে মুরাদ তার বউকে দিয়ে সবজিওয়ালার কাজ করায়। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যাবে। তুমি যদি আমার পাশে থাকো, কোনো লোক আমার সম্মান কেড়ে নিতে পারবে না। আমি তো আর হাটে বাজারে গিয়ে বসবো না, নিজের ঘরের উঠোন থেকে কাজটা শুরু করতে চাই। শুধু তোমার অনুমতি আর একটু সাহস দরকার। বাবা, মা তো কোনো খারাপ কাজ করতে চাইছে না, বরং গ্রামের সবার উপকার হবে। তুমি মাকে বাধা দিও না, দেখবে মা ঠিকই পারবে। আমরা সবাই মিলে মাকে সাহায্য করব। তোর মায়ের মাথায় একবার কিছু ঢুকলে সেটা বের করা মুশকিল। ঠিক আছে, করো, কিন্তু যদি এ নিয়ে গ্রামে কোনো কানাঘুষা বা অসম্মান হয়, আমি কিন্তু এসব সাথে সাথে বন্ধ করে দেব। তুমি দেখো, অসম্মান নয়, সম্মানই আসবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো। এই কি নতুন তামাশা শুরু হলো মা বাবা? এখন কি গেরস্তের বউরা সবজি কুটেও পয়সা কামাবে, নাকি মুরাদ ভাই রোজগারে টানা পড়েছে? জামিলা আপা, এটা ছোট একটা চেষ্টা, গ্রামের বোনদের সময় বাঁচানোর জন্য। আপনার লাগলে বলবেন, আপনার জন্য সুন্দর করে কেটে রাখবো। আমার কি হাত পা খোড়া হয়ে গেছে যে তোমার কাটা সবজি কিনে খেতে হবে? আর তোমার এই কাটা সবজি যে কতটা পরিষ্কারটা কে জানে? নিজের হাতে ধুয়ে কেটে রান্না করার যে শান্তি, তা কি আর তোমার এই কেনা জিনিসে আছে? ঠিকই বলেছেন আপা, এসব হলো অলস আর দিমাগী মেয়েদের জন্য। যারা নিজেদের রানীর মতো ভাবে, তাদের জন্য এই ব্যবস্থা। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এসবের দরকার নেই। মা, ওই মহিলাদের কথা একদম কান দেবে না তো। ওদের কাজই হলো সারাদিন মানুষের পেছনে লেগে থাকা। মনটা একটু খারাপ হয়ে গেল মা, কাজটা শুরু করতে না করতে মানুষ এভাবে কথা শোনাতে শুরু করলো। তুমি সালমা খালার বিলকিস খালার কথা ভাবো, তাদের মতো আরো অনেকেই আছে যাদের এটা সত্যিই খুব দরকার। তুমি দেখবে ওরাই তোমার আসল শক্তি হবে। আপা, 50 টাকার 5 মিশালি সবজি দেন তো, আজ খিচুড়ির সাথে চচ্চড়ি করব। আর আমাকে 1 প্যাকেট করলা আর 1 প্যাকেট আলু দিন। কি সুন্দর ঝরঝরে করে কেটেছেন। টাকাটা রাখুন ভাবি। তোদের থেকেই প্রথম বিক্রি শুরু হলো। আমরা তো খুশি হয়েছি আপা। আচ্ছা, জামিলা ভাবি কি সব বলে গেল? শুনলাম মাঝে মাঝে কথা বলছিল, বলুক। সবার মুখ তো আর আমি বন্ধ করতে পারবো না। তোদের মতো দু একজন পাশে থাকলেই আমার চলবে। কি হলো, আজ মুখটা এমন শুকনো লাগছে কেন? ব্যবসা কি ভালো চলছে না? ভালো না, ওই জামিলা বেগম সারা গ্রামে রটিয়ে বেড়াচ্ছে আমার সবজি নাকি অপরিষ্কার, আমি নাকি পচা সবজি কেটে বিক্রি করি। মানুষ ভয় আর কিনছেই না। সালমা, বিলকিস আর হাতে গোনা দু একজন ছাড়া কেউ নিতেই আসছে না। আজ সারাদিনে মাত্র 30 টাকা সবজি বিক্রি হয়েছে। সব সবজি নষ্ট হয়ে যাবে। আমি তো আগেই বলেছিলাম এসব কাজ আমাদের জন্য না, লোকে কথা শোনাবে। এখন বন্ধ করে দাও এসব।
এত সহজে হার মানবো? আমি তো সততা দিয়ে কাজ করছি। মা, কাঁদছো কেন? একটা সমস্যা হয়েছে, সমাধানও বের করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? মানুষ তো বাড়ি থেকে বের হয়ে তোমার কাছে আসতে লজ্জা পাচ্ছে বা অন্যের কথায় ভয় পাচ্ছে। আমরাই যদি মানুষের দাঁড় করায় আমাদের জিনিস নিয়ে যাই, তাহলে কেমন হয়? কিভাবে যাব? বাড়ি বাড়ি গিয়ে ঝুড়িতে করে বিক্রি করব? না মা, আরো সুন্দর ভাবে। বাবা, তুমি তো কাঠ মিস্ত্রির কাজ খুব ভালো পারো। একটা ছোট চাকা লাগানো ভ্যান গাড়ি বানিয়ে দেবে, সামনে কাঁচ লাগানো থাকবে, যাতে সবাই বাইরে থেকে দেখতে পায় সবজিগুলো কত পরিষ্কার আর তাজা। ওটার একটা সুন্দর নামও থাকবে। ভ্যান গাড়ি? বুদ্ধিটা তো খারাপ না, জিনিসটাও সুন্দরভাবে দেখানো যাবে, কিন্তু চালাবে কে? আমি চালাবো, দরকার হলে নদী আমার সাথে থাকবে। ঠিক আছে, আমার জমানো কিছু টাকা আছে, সেটা দিয়ে জিনিসপত্র কিনে আনবো। কাল থেকে আমি কাজে লেগে যাব। আমার বউয়ের স্বপ্নকে আমি এভাবে ভেঙে যেতে দিতে পারি না। আর গাড়িটার নাম হবে তাজা স্বপ্ন, কারণ এটা শুধু সবজি না, এটা তোমার স্বপ্ন মা, গ্রামের স্বপ্নই তো স্বপ্ন। হ্যাঁ মা, এটা আমাদের সবার তাজা স্বপ্ন। রান্নাঘরের চিন্তা আর নয়, সময় বাঁচান, সুস্থ থাকুন। আপনার দরজার সামনেই হাজির তাজা স্বপ্ন, সম্পূর্ণ পরিষ্কার ও স্বাস্থ্যসম্মতভাবে কাটা তাজা সবজি। চলে আসুন, দেখে যান। একজন নারী কৌতূহলী হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এ কি, এ তো দেখি মা বাবা ভাবি কি চমৎকার একটা গাড়ি বানিয়েছেন, একেবারে শহরের মতো লাগছে। দেখি তো ভিতরে কি কি আছে। এই দেখুন আপা, লাউ, কুমড়ো, করলা, আলু, পেঁপে সব আছে, রান্নার জন্য একদম তৈরি, একেবারে ঝকঝকে পরিষ্কার। বাহ, আমার তো সারাদিন মাঠে কাজ করে এসে আর সবজি কাটি ইচ্ছে করে না। আমাকে 1 প্যাকেট করলা আর 1 প্যাকেট আলু দিন তো। দুটো মিলিয়ে 60 টাকা আপা। জামিলা ভাবি তো বলছিল তোমাদের সবজি ভালো না, কিন্তু এটা দেখছি কাচের ভিতর থেকে ঝকঝক করছে। কি সুন্দর করে সাজিয়ে রেখেছো। খালা, আপনি চাইলে আমাদের বাড়ি এসে দেখে যেতে পারেন। মা কত যত্ন করে সব কাজ করে। জামিলা চাচি তো না দেখে মানুষের নামে বদনাম করেন। না না, লিখতেই তো পাচ্ছি। আমাকে 1 প্যাকেট 5 মিশালি সবজি দাও তো। আজ থেকে রোজ সকালে তোমাদের জন্য অপেক্ষা করব। জামিলা বেগম নিজের বাড়ির জানালা দিয়ে সব দেখে রাগে গজরাতে থাকে। এত সাহস! এখন আবার মাইক লাগিয়ে গাড়ি নিয়ে ব্যবসা শুরু করেছে। এর একটা ভিত আমাকে করতেই হবে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। রাহেলা, এদিকে আয়, একটা কথা শোন। কি ভাবি, বলুন। তুই তো কাল মা বাবার ভ্যান থেকে সবজি কিনেছিলি, তাই না? হ্যাঁ ভাবি, কিনেছিলাম তো, বেশ সুবিধাই হয়েছে। শোন, তোকে একটা কাজ করতে হবে। তুই কাল সকালে ভ্যানের সামনে গিয়ে বলবি ওর সবজি খেয়ে তোর ছেলের পেট খারাপ করেছে। এমন ভাবে বলবি যেন সবাই বিশ্বাস করে। পারবি না? কিন্তু ভাবি, এটা তো মিথ্যা কথা। আমার ছেলের তো কিছুই হয়নি, আর মা বাবা আপা তো ভালো মানুষ। ভালো মানুষের কি মাথা কিনে নিয়েছিস? ওর দেমাগ দেখেছিস? গ্রামের বউ হয়ে ভ্যান গাড়ি নিয়ে ঘুরছে। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে মাতব্বর সাহেবকে বলে তোর নামে বিচার বসাবো যে তুই আমার পুকুর থেকে লুকিয়ে মাছ চুরি করেছিস। এখন ভেবে দেখ কোনটা করবি। ঠিক আছে ভাবি, আপনি যা বলবেন আমি তাই করব। আপা, আপনার তো এখন অনেক নাম ডাক। গ্রামের সবাই আপনার কাটা সবজির জন্য অপেক্ষা করে। সবে তোদের দোয়া আর সৃষ্টিকর্তার রহমত বোন। তোমার সবজি খেয়ে আমার একমাত্র ছেলের পেট খারাপ করেছে। তুমি নিশ্চয়ই পচা নোংরা সবজি দিয়েছো। তোমার এত বড় সাহস! সে কি কথা বলছিস রাহেলা? আমি তো প্রতিদিন ভোরবেলা বাজার থেকে সবচেয়ে তাজা সবজিটা নিজের হাতে বেছে আনি। এমন তো হওয়ার কথা নয়। না, তোমার সবজির কাছে এমন হয়েছে। তুমি আমাদের সরলতার সুযোগ নিয়েছো। আমি আর জীবনেও তোমার কাছ থেকে কিছু কিনবো না। সবাইকে বলছি, আপনারাও এর থেকে কিছু কিনবেন না। তাই তো, বাচ্চা শরীর বলে কথা, বিশ্বাস করা ঠিক হবে না। আমি তো আগে শুনেছিলাম ওর সবজি ভালো না। জামিলা ভাবি ঠিকই বলেছিল। ভিড়টা মুহূর্তের মধ্যে পাতলা হয়ে যায়। সবাই সবজি না নিয়ে চলে যায়। মা বাবার নদীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। মা, এটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র। রাহেলা খালা তো একাই কথা বলতে পারে না। এর পেছনে নির্ঘাত জামিলা চাচির হাত আছে। এখন কি হবে মা? সবে তো ব্যবসাটা একটু একটু করে দাঁড়াতে শুরু করেছিল। মানুষ তো আর আমাদের বিশ্বাস করবে না। আমি আগেই বলেছিলাম এসব বন্ধ করতে, হলো তো?
এখন সারা গ্রামে তোমার নামে বদনাম রটে গেছে। কাল থেকে এই ভ্যান আর ঘর থেকে বের হবে না। তুমিও আমাকে ভুল বুঝছো। আমি কোনো অন্যায় করিনি, আমি সততার সাথে কাজ করেছি। বাবা, তুমি রাগ করো না, মা কোনো দোষ করেনি। আমাদের অন্যায় মোকাবেলা করতে হবে, পালিয়ে গেলে চলবে না। কিভাবে মোকাবেলা করবি? গ্রামের মানুষ যা বিশ্বাস করার তা করে নিয়েছে। আমাদের গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষকে, মাতব্বর সাহেবের স্ত্রী আনোয়ারা বেগম। তিনি খুব বিচক্ষণ মহিলা। মা, তুমি কাল সকালে আনোয়ারা চাচিকে আর গ্রামের আরো কয়েকজন মুরব্বী মহিলাকে আমাদের বাড়িতে আসতে বলবে। তুমি তাদের সামনে তোমার সব কাজ করে দেখাবে, সত্যিটা তাদের সামনে তুলে ধরতে হবে। তুই ঠিকই বলেছিস, আমি ভয় পেয়ে পিছিয়ে যাব না। আমি আমার সততা প্রমাণ করবই। তুমি আমাদের এভাবে জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছো কেন মাহবুবা? শুনলাম তোমার সবজি খেয়ে নাকি গ্রামের বাচ্চার অসুখ করেছে। এটা তো খুবই গুরুতর অভিযোগ। আনোয়ারা ভাবি, আমি আপনাদের কোনো বিচার দিতে ডাকিনি। আমি শুধু একবার আমাদের কাজটা আপনাদের নিজের চোখে দেখতে অনুরোধ করছি। যদি আমার কাজে সামান্যতম অপরিচ্ছন্নতা বা অসততা দেখেন, আমি আপনাদের সবার সামনে কথা দিচ্ছি, আমি আজই ব্যবসা চিরদিনের জন্য বন্ধ করে দেব। মা বাবা তাদের তার সবজি ধোয়া, কাটা ও প্যাক করার পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখায়। এই দেখুন, আমি কলের পানি দিয়ে 3 বার করে সবজি ধুই। এই আমার কাজের জায়গা, যা আমি প্রতিদিন সাবান দিয়ে পরিষ্কার করি আর হাতে গ্লাভস পরে প্যাকেজিং করি। এখন আপনারাই বলুন, এখান থেকে কিভাবে পেটের অসুখ ছড়াতে পারি? আনোয়ারা খাবি? আমি প্রথম দিন থেকে মা গো বাবা কাটা সবজি নিচ্ছি। আমার কোলের বাচ্চা আছে। কই, আমার বা আমার পরিবারের তো কোনোদিন কোনো সমস্যা হয়নি। এটা একটা ষড়যন্ত্র, জামিলা ভাবির কাজ। উনি রাহেলাকে দিয়ে এসব কথা বলিয়েছেন। জামিলাকে আর রাহেলাকে এখানে খবর দাও এখনই। রাহেলা, তোমার ছেলের কি হয়েছিল সত্যি করে বলো। যদি এক বর্ণ মিথ্যা বলো তাহলে পরিণাম ভালো হবে না। ওর বাইরে থেকে ভাজা পোড়াকে পেট একটু পুটপাট করছিল, কিন্তু তেমন কিছু না। আর তুমি সেই সামান্য ঘটনাটার দোষ মা বাবার ঘাড়ে চাপালে? কার কথাই কাজ করেছো? আমি কিছু বলিনি, ও মিথ্যা বলছে। আমি কি জানি? চুপ করো জামিলা, আমি সব বুঝতে পেরেছি। একজন নারী হয়ে আরেকজন নারীর উন্নতি তুমি সহ্য করতে পারছো না। তোমার লজ্জা করে না? মা বাবা যা করছি তাতে গ্রামের সব মেয়ের উপকার হচ্ছে, সম্মান বাড়ছে, আর তুমি সে পথটা বন্ধ করে দিতে চাইছো? জামিলা বেগম লজ্জায় ও অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তুমি কোনো চিন্তা করো না মা বাবা, তুমি তোমার কাজ সাহসের সাথে চালিয়ে যাও। আমি নিজে তোমার সততার সাক্ষী রইলাম। কাল থেকে গ্রামের প্রথম সবজির প্যাকেটটা আমার বাড়িতে যাবে। আমি দেখবো এরপর কে তোমার বিরুদ্ধে একটা বাজে কথা বলে। মা বাবার বাড়ির উঠোন ধীরে ধীরে একটা ছোট্ট কর্মক্ষেত্রে পরিণত হয়। পারুল বোন, আজকের ঝিঙেগুলো একটু চিকন করে কাটো। আনোয়ারা ভাবির বাড়ি থেকে বলে গেছে। আর তুমি লাউগুলো কেটে ফেলো। ঠিক আছে আপা, আপনি কাজটা দিয়ে আমার থেকে উপকার করেছেন। স্বামী মারা যাওয়ার পর ছেলে মেয়ে নিয়ে পথে বসার দশা হয়েছিল। এখন নিজের রোজগারে চলতে পারছি, এর চেয়ে বড় শান্তি আর কিছুতে নেই। মা, এই মাসে আমাদের সব খরচ বাদ দিয়ে লাভ প্রায় 15,000 টাকা হয়েছে। আমরা এখন আরেকটা ভ্যান নামাতে পারি। পাশের গ্রামের সবাই খুব করে বলছে একটা ভ্যান দেওয়ার জন্য। দেখলি, সততা দিয়ে কাজ করলে সাফল্য আসবেই। শুধু আমরা না, আমাদের সাথে পারুল সহ আরো 3 জন বোনের সংসার চলছে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আপনি কি মাহবুবা খাতুন? আমি উপজেলা মহিলা বিষয়ক দপ্তর থেকে এসেছি। আমার নাম মিসেস ফারজানা। জি, আমি মাহবুবা। কোনো ভুল হয়ে গেছে কি আপা? কোনো ভুল হয়নি, বরং একটা দারুণ কাজের খবর পেয়ে আমরা এসেছি। আপনার তাজা স্বপ্ন উদ্যোগের কথা আমরা আমাদের একজন কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি। আপনার এই ভ্যান ভিত্তিক বিক্রয় ব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য সময় ও শ্রম বাঁচানোর এই উদ্ভাবনী চিন্তাটা আমাদের দপ্তরে খুব প্রশংসিত হয়েছে। সত্যি বলছেন আন্টি? হ্যাঁ, আমরা আপনার কাজ সরেজমিনে দেখতে এসেছি। আপনি যেভাবে নিজের সাথে গ্রামের আরো কয়েকজন অসহায় নারীকে যুক্ত করেছেন তা এক কথায় অসাধারণ। উপজেলা থেকে আপনাকে এবছরের গ্রামীণ নারী উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাকে একটি সম্মাননা স্মারক এবং আপনার ব্যবসা বাড়ানোর জন্য সরকার থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করা হবে। আমি তো শুধু নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর 10টা বোনের কষ্ট কমানোর জন্য কাজটা শুরু করেছিলাম। এত বড় স্বীকৃতির কথা তো আমি স্বপ্নেও ভাবিনি। ভালো কাজ ভাবনার গণ্ডি ছাড়িয়ে অনেক দূর যায় মাহবুবা বেগম। আপনি শুধু একজন সবজি বিক্রেতা নন, আপনি গ্রামের শত শত নারীর অনুপ্রেরণা।
আপনি দেখিয়েছেন স্বপ্ন যত ছোটই হোক, সততার পরিশ্রম দিয়ে তাকে আকাশ ছোঁয়া করা যায়।